2 সপ্তাহ পর চালু হলো ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তে আসে। আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ফ্রিল্যান্সারদের বিশেষ প্রণোদনা দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে গেল 18 জুলাই থেকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা ব্যাহত হয়। বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়, রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়। এরপর পর্যায়ক্রমে গেল 23 জুলাই ব্রডব্যান্ড ও 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ থাকে ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার দুপুরে বিটিআরসি ভবনে ফেসবুক ও টিকটক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। পরে সিদ্ধান্ত জানান সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার। ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। আইসিটি প্রতিমন্ত্রীর এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই চালু হয় ফেসবুক, টিকটক। তিনি জানান, আন্দোলন চলার সময় গুজব, বিতর্কিত ভিডিও সরাতে যতটুকু দায়িত্বশীল আচরণ করার দরকার ছিল তা করতে পারেনি ফেসবুক। বিষয়টি তারাও স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তারা স্বীকার করেছে তাদের এআই এর ত্রুটি থাকতে পারে। তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরও বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। ইন্টারনেট বন্ধ থাকার ফলে ফ্রিল্যান্সারদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণে বিশেষ প্রণোদনা দেওয়ার অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।